পিডাইয়া জায়গায় বিসি শুদ্ধা গালা হালাবো লাঠি দিয়ে একবারে। আব্দুল মালিক সব কত বছর হতো না জানো না? আজকে জানুয়ারি 3 তারিখ, জানুয়ারি 3 তারিখ এই সিরাজগঞ্জ বেলকুচিতে বসে ওনারা একটা আওয়াজ দিবেন, আব্দুল মালিক সাহেবকে নিয়ে সেই দলের নেতাই কথা বলবে, ওরে পিটা মঙ্গুলা বানাবো কে কে রাজি আছো? আল্লাহ জোহার তুলে দেখো। খালেদা জিয়া সারা জীবন তারে বকা দিছো, তার জানা যায় বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এই এশিয়া মহাদেশের মধ্যে। আব্দুল মালিক রে তোর মতো টেডি আর ফেডি, তোর মতো 2 টাকার বান্দর আব্দুল মালিক সাহেব ভুল ধরে কস সূরা ফাতিহা পড়ে না জানা যায়। সূরা ফাতিহা কই পাইছো? সূরা ফাতিহা পড়তে হয় নামাজে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতুল কিতাব। এই তুই নিজে কইতেছস সালাতে জানাজা, অর্থাৎ জানাজা শব্দ অর্থ হলো দোয়া, আর নামাজ, এটা নামাজ কেন লাগাইছে? নামাজের মতো হাত বাঁধতে হয়, এটা নামাজ একটু টেক লাগাইছে, এটা তো নামাজ না বেটা। নামাজ হলে ফাতিহা পড়তো, তো ফাতিহা পড়বে কেন? তুই আব্দুল মালিক সাহেবের টেক লাগাস। তোরে যদি আমি রাস্তায় পাই রে, তোরে পাক থেকে মাথা পর্যন্ত ঘুষে ফাটায় হালাবো একবারে, তুই সিরিয়াস না? আব্দুল মালিক বাংলাদেশের এমন একজন আলেম, শুধু বাংলার নয়, আব্দুল মালিক সাহেবের লেখনী ফতোয়া সৌদি আরবের সিলেবাসে পড়ানো হয়, মদিনা ভার্সিটিতে পড়ানো হয় বেটা, মদিনা ভার্সিটিতে পড়ানো হয়। আব্দুল মালিক চিনেন আপনারা? চিনবেন না? হুজুর চিনে, ওই যে হুজুররা চিনে আব্দুল মালিক কে? আব্দুল মালিক এমন একজন মুসাল্লাম দরজার বুজুর্গ, তার স্যান্ডেলের দিক তাকাইলে বুঝবা। আল্লাহর কুতুব একটা স্যান্ডেল কিনছে 8 বছর আগে, পায়ে দিতে দিতে তালের ডোঙ্গার মতো বইলে গেছে। আর আমি গিয়েছিলাম যদি মাসে 2 জোড়া জুতা কিনি, হাজার হাজার টাকা দিয়া, 8,000 10,000 টাকা দিয়ে একটা জুতা কিনি, 4,000 এর নিচে জুতা কিনি না। আর হে 150 টাকা দিয়ে 8 বছর আগে একটা প্লাস্টিকের জুতা কিনছে। এই হলো তার লাইফ স্টাইল, আর আমার লাইফ স্টাইল, আর এই হুজুরের লাইফ স্টাইল। তাকায় দেখ, এই হুজুরে চামড়ার মোজা পরছে, আল্লাহর কুতুবে এখনো চামড়ার মোজা পরে না, পার দূর মুড়ে ভাইটা রক্ত বেরায়। সে হলো বাইতুল মুকাররমের ক্ষতি বেডা। তারে আবার ট্যাক লাগাস, তারে কস ভাড়া করা আলেম। তারেক জিয়ার মার জানাজা না পড়াইলে আব্দুল মালিক সাহেবের কিচ্ছু হতো না বেটা। তারে ডাইকে নিয়ে এসে বেটা, তারে ভাড়া নেই না বেটা। আবার তুই কষারে ভাড়া দেয়া ঠিক হয় নাই, হারামি। লিল্লাহি তাকবীর। কলিজার মধ্যে লাগছে আমার আলেম ভাইদের, কি লাগছে আমি জানি না। যার ছাত্র ছাত্রর ছাত্র হওয়ার উপযুক্ত আমি না। খবর জানো আব্দুল মালিকের? আব্দুল মালিক সাহেবের ফতোয়া মদিনা ভার্সিটিতে পড়ানো হয় সিলেবাসে, খবর জানো? মক্কা ভার্সিটি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আব্দুল মালিক সাহেব যদি মক্কা মদিনা হজে যায়, রাষ্ট্রীয় মর্যাদা তারে দেয়। আর তুই জানা হুডার ভোমরা, তুই যা, তোরে কথা বল না কেন? কলিজায় লাগছে, কলিজায় লাগছে, আমাদের কমিয়ালারা কলিজায় লাগছে, মনে রাখো। এইগুলার বিরুদ্ধে মুখ খুইল, তা নাহলে 2 দিন পরে তোমার শুদ্ধ পিটাইবে, রাস্তায় ফেলাই। টাকাই দিকে যুবক, জীবন একদিন থাকবে না, তুইও থাকবি না, আমিও থাকবো না। এই কোরআন কে আমাদের 40 বছর 40 দিন আগ পর্যন্ত থাকবে। 40 দিন আগ পর্যন্ত আমার এই মাবুদের কোরআনের কালো অক্ষরের আয়াতগুলো থাকবে। 40 দিন আগে আমার মওলা তার কোরআন আসমান উঠাই নিয়ে যাবে। অতএব তুই থাকবি না, আমি থাকবো না। কোরআনের হুকুম চালু করতে যাইয়া, কোরআনের কথা বলতে যে যদি জীবনও যায়। মামুনুল হক জেলখানা গেছে বেটা, লুচ্চামি করে না, ইতিহাস তোরা জানাস না। ভাবছিল মামুনকে যদি ব্যান করে দেওয়া হয় ইসলামী রাস্তা বন্ধ হয়ে যাবে। মামুন কেন? হাজার মামুন জেলখানা গেল, কোরআনের মুহাদ্দিস সাহেব, কোরআনের এই প্রেমিক গুলি কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না, কোরআনের আলো বন্ধ করবে না। কোরআন প্রেমিক এই সিরাজগঞ্জের বেলকুচির পাগলেরা কোরআনের আলো কোনোদিন বন্ধ করবে না। মামুন জেলখানায় ছিল, ওয়াজ চলে নাই। মামুনের পক্ষে জোরালো বক্তব্য দেই নাই, মামুনের পক্ষে কথা বলার কারণে, তারপরে তো জবান বন্ধ রাখতে পারে নাই। কারণ এটা আমার শক্তি না, এটা কার শক্তি? যদি বলেন কার? কার? রেডি? রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, আমার নেতা তোমার নেতা,
বিশ্ব নবী মুস্তাফা লিল্লাহি তাকবীর। আলিম উলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, আব্দুল মালিক সাহেব যেখানে, বাইতুল মুকাররমের খতিব যেখানে, আলিম উলামার শত্রুরা ঠিক আছে। তাকবীর মুখস্থ করাইলাম। এই যে স্টেজে উইঠাই দাম করে ওয়াজ শিখি নাই এ তালবে আলিমগির আলেমগুলি অনেকে কন্যা পরামর্শ চান, হুজুর আমি একটু ওয়াজ করতে চাই, কি করবো? হাজার হাজার ডেইলি পরামর্শ, হুজুর একটু ওয়াজ করতে চাই, মাসে উঠতে চাই, কেমনি উঠবো? উঠবা কেমনে হিগাই দিয়ে যাই। প্রথমের মুয়াজে বইবা, বইয়া সাহস বাড়াবা, মাইক মুখ বাইঙ্গা লাবা তাকবীর দিয়া। কারণ এই তাকবীরটা এমন একটা শব্দ, এটা দিতে দিতে তোমার বুকের পরে সাহস হয়ে পড়বে। এরপরে মুতাআলা করতে করতে দেখবা একদিন হাজার মানুষের মাঝে তাকবীর দিতে পারবা, কোরআনের কথা বলতে পারবা। এই মাইকের ফোনটা এমন একটা আজরাইল, এটা সামনে বইয়া সবাই কথা বলতে পারবা। আপনি দেখেন নাই বিগত সরকার আমলে এমন এক এমপি, পরে মহিলা এমপি, মাননীয় প্রধানমন্ত্রী আমার বাল ফল পরিষদ এক আসন, মিথ্যা কথা বলছি। আর এক মগা এমপি পুরুষ, ওটা তো লেডিস, পুরুষটা কি কয় হল জন্ডিসটাকে মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। হালারে করার দরকার থাকে, ভিসা দেবে না তখন হালারে কেনা বলতে সংগ্রহ দিয়েছে কথা কন না কেন? জনগণের কথা কবে মাননীয় স্পিকার একটা ব্রিজ চাই, হে ভাই মাননীয় ব্রিজ একটা স্পিকার চাই। মাননীয় সংসদ সদস্য ভালো করে কথা সাজিয়ে বলেন, জি 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 আমার সরি ভুল হয়ে গেছে, আর মাথাটা গরম ছিল তো প্রেশারের ওষুধ খাই নাই, সারা রাত ঘুমাই নাই, ঠিক আছে ঠিক আছে, মাননীয় ব্রিজ স্পিকার চাই। বেটা মাইক বন্ধ করে থুয়ে দিয়েছে যে এইটা যদি আরেকবার কথা কইতে দেয়, কেন এটা জাতীয়, এটা হলো সংসদ চলে, হলো জাতীয় সঙ্গীত, জাতীয় সবচেয়ে বড় বড় নেতাদের হুকুমে চলে। এ যদি খালি বারবার আমার বিরিজি কয়, আমি কি এতে বইছি কথা ঠিক না বেঠে করছে। জানতাম মানুষের বাড়ি যে যে কাষ্ট কেটে চলা বানাইয়া যা পাইতো তাই দিয়ে সংসার চালাইতো, কিন্তু হুজুর সবচাইতে তার বড় একটা গুণ আছে, তার 4টা ছেলে 4টা মেয়ে সবগুলারে আলেম বানাইছে। আব্দুল্লাহ বন্দুলসি বলে তার বাড়িটা কোন দিকে একবার বলো গো। হুজুর আপনি আমাদের সাথে আসেন, আল্লাহর কুতুব ধরেন বেলকুচি বাজার থেকে আজগরা বাজার পর্যন্ত আসতে আসতে ওই জামানায় শত শত আলেম হুজুরের পিছনে লেগে গেছে বাবা। লাশ তালাশ করে বের করতে করতে হাজারের উপরে হুজুরের মুরিদ হয়ে গেছে। ও বাজার মুহিবুল্লাহ বাবু নাগুরি যদি হাঁটতে হাঁটতে তোমাদের বেলকুচি পর্যন্ত বাজার পর্যন্ত আসে, বাজান যারাই শুনবে মুহিবুল্লাহ বাবু নাগুরি আসছে, হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, খুকটি মাদ্রাসার প্রিন্সিপাল আসছে, বাজান ইলিয়াসুর রহমান জিহাদি রাস্তা দিয়ে হাঁটতাছে, হাবিজুর রহমান সিদ্দিকী রাস্তা দিয়ে গাড়ি থুয়ে হাঁটে, মামুনুল হক রাস্তা দিয়ে আসছে একজনের জানাজায়, বাজান সব কাজকর্ম ফেলে রেখে মামুনের পিছনে মানুষ ছুটবে। আর ওই জামানার যোগ শিষ্ট আলেম এত বড় বুজুর্গ বাবা চিনি গাছ সালাম দিলে উত্তর দিতেন বাবা। যারে উঠে সালাম দিত সে তো আর আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদি না। ওই জামানায় তার হাজার হাজার ছাত্র ছিল বাবা মুহাদ্দিস। কারণ হক্কানি আলেমের মুরিদ কোনোদিন বন্ড হয় না, কথা বল না কেন? আহমদ শফি সাহেবের মুরিদ কোনোদিনও বন্ড হবে না, হবে না, হবে না, হবে না। সরমারে আল্লাহর কুতুবের খাঁটি মুরিদ কোনোদিন বন্ড হবে না বেটা।
শশিন আল্লাহর কুতুবের মুরিদ কোনোদিন ভণ্ড হবে না, ও লোক কোনোদিন মহিলা লইয়া রাত্রে কুকুম কুকুম করবে না। আর যেগুলো ভণ্ড ও বাপের জিকির করবে, আল্লাহর জিকির বাদ দিয়া। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। খারাপ লাগতেছে? লাগুক কথা, তো আমার কি হয়েছে? লিল্লাহে তাকবীর। এইবার আওয়াজ দিবার জীবনে কোনোদিন দেও নাই। চোখে এক ফোঁটা পানি আনো। হতে পারে তোমার জানাজায় মুহিবুল্লাহ বাগমনিগিরি আসতে পারে, ইলিয়াস রহমান জিহাদি আসতে পারে, কারি সাহেব আসতে পারে, মামুনুল হকের কপালে থাকলে তোমার জানাজা হতে পারে। কোন যুবক যদি একবার মাকে নিয়ে হজে যাইতে পারে, ওর জন্য জান্নাত ওয়াজিব। একসাথে দুইটা হজ হইব, একটা হলো মার দিকে তাকানো সোয়া হজ, আর একটা হলো ডাইরেক্ট কাবা হজ। এবার আমার দিক তাকাবি। আল্লাহর কুতুব, আল্লাহর কুতুব, ওই জামানার সবচাইতে বড় কুতুব, মিশরের মধ্যে সবচাইতে বড় কুতুব, যেরকম মারহাবা। তার স্বপ্নে দেখানো হয়েছে আব্দুল্লাহ আন্দলুসি এখান থেকে প্রায় 65 কিলোমিটার থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়া লোক মারা গেছে, তার জানাজাটা তুমি কালকা পড়াবা। আমার কথা মনে হয় বোঝেন নাই? সুবহানাল্লাহ জোরে কইলে কি আপনারে বাঘে ধরতো না পুলিশ আপনারে বাটাম দিত? আমি আবার বলছি, এই আব্দুল্লাহ আন্দলুসি, আগামীকালকে এখান থেকে 70 কিলোমিটার দূরে দ্রুত ঘোড়া চালাইয়া একজন কাঠুরিয়ার জানাজায় তুমি হাজির হবা। কাঠুরিয়া বুঝেন? কাঠ কাইটা, মানুষের বাড়ি কাঠ কাইটা যে বেতন পাইতো আগে দেখতাম, এখন তো মহিলারা গ্যাসের চুলায় পাক করে। কথা কর না কেন? আর ওইয়া খাইয়া খাইয়া পেট হয়ে গেছে গ্যাস সিলিন্ডার। সকালবেলা বাথরুমে বইলে 3 বারের মানুষের ঘুম নষ্ট হয়। যে বইছে দলামে, আরে মারতাছে কি রাসায়নিক বোমা, কারণ খাইছো গ্যাস সিলিন্ডার। কথা কর না কেন? আর আমার মা দুঃখিনীর আগে সলা দিয়া, জাল দিয়া, খড়ি দিয়া, নাড়া দিয়া, বেড়া দিয়া পাক করতো, ওইটা ছিল ফরমালিন ছাড়া খাবার। মাদ্রাসার বোর্ডিং এ আগে ছিল সলার পাক, খড়ির পাক, ওইটা খাইছি, তাড়াতাড়ি হাফেজ হইছি। বৃষ্টি নামছে, ভাত হয় নাই, 24 ঘন্টা না খাইয়া থাইকা টিফিনকারী বাটি বোর্ডিং করে থুইয়াইছি, খাওন দেয় নাই, বিকেল বেলা খাওন দিছে, ওই খাওন খাইয়া হাফেজ হইছে। আজকে তিলাওয়াত করলে মানুষ পাগল হয়ে আল্লাহু আকবার বলে। আর এখন টেডি হাফেজ আছে, ওই যে গ্যাস সিলিন্ডার খাইছে যে। কথা কর না কেন? তাকাও এদিকে, কষ্ট হইতেছে? আমার দিক তাকাবা। কাঠুরিয়া বলা হইতো, গ্রামে গ্রামে কাঠ কাটতো, কাঠ কাইটা সাইজ করে দিয়া যেই বেতন পাইতো বৈকাল বেলা ওইটা দিয়া বাজার করে আনতো। আগে আপনাকে গ্রামে আসতো না, অনেক দূরত্বে চলা ভাইরা দিত না ভাই, পয়সা দিতেন না আপনারা, মন হিসাবে আপনারা পয়সা দিতেন না। আমিও দেখছি আমার আব্বার চলা ভাইরা দিছে মার, আমি আবার মায়ের ওই চলাগুলোর রোদ্রে দিয়ে শুকাই আবার আমাকে যে দোসালা খান গড়া ছিল, চাং ভরে ভরে রেখে দিতেন চলা, সারা বছর মা পড়াইতো। আপনার মা তো এরকম ছিল, তাই না ভাই? এখন তো ওটা লাগে না। কুদ্দুস কে তাড়াতাড়ি আজগরের থেকে বোতল একটা ফাটা, তোর ভাবি ডাইল চড়াইছে, বন্ধ হয়ে গেছে। জানেন ওটা আমার বউ কয়, বোতল ফাটান তাড়াতাড়ি। কে? ডাইল শুনে বোতল আইতে লাগে 3 মিনিট, লাগাইতে লাগে 30 সেকেন্ড, 3.5 মিনিটে আবার ডাইল জ্বলতেছে। কথা কন না কেন? আর আগে সোলার জাল জ্বালাইতে লাগতো আধা ঘন্টা। এই শীতকালে ঘুমায় থাকতো চলা, এটারে চালু করতে অনেক কষ্ট হইতো আমার মা। কথা কন? খড়ি দিয়া, এই বেড়া দিয়া, তারপরে শুকনা এই খ্যার দিয়া, তারপরে জানলা লাগাতো। ওইটার ভিতরে আমার মাওলার বরকত ছিল, ওইটা খাইয়া খাইয়া নামাজ পড়তাম, ওইটা খেয়ে খেয়ে মাদ্রাসায় পড়তাম, বরকতে ছিল আলাদা। গ্যাস্ট্রিকের বড়ি কারে কয়, জীবনে আমার চাচারা চিনত না।
আর এখন গ্যাস্ট্রিকের বড়ি ছাড়া মসজিদই ঢুকতে পারে না বেটা। মসজিদে ঢুকলে বেড়াত বেড়াত, কেন খাই গ্যাস, বাইরাবে কি সোনা। ঠিক আছে, তো ভালোই বুঝো। লিল্লাহে তাকবীর। এই মাঝে মাঝে লিল্লাহে তাকবীর কম, তোর ডায়াবেটিস খেদানের লাগে। আল্লাহু আকবার জোরে কবি, জীবনে তোর কোনোদিন ডায়াবেটিস হবে না বেটা, হার্টের রোগ হবে না। আমার আল্লাহর জান্নাত তোর জন্য রেডি থাকবে। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। তুই আল্লাহরে বড় করবি, আল্লাহ তোরে ছোট রাখবে, এটা কোনোদিন আল্লাহ করবে না। তুই যদি দুনিয়ার একটা পাত্তি নেতা, বোতল খোর নেতা, 24 ঘন্টা বোতল খায় টালয় থাকে, এই বোতলের যদি প্রশংসা করস, 5 লাখ টাকা যদি তোর খুশি হয়ে দিতে পারে, আমার মালিককে আল্লাহু আকবার দিয়ে খুশি করবি, মালিক তোর বডি ভালো রাখবে, তোর ফ্যামিলি ভালো রাখবে, তোর ব্যবসা ভালো রাখবে, তোর জীবন ভালো রাখবে, যৌবন ভালো রাখবে, সব ভালো রাখবে। ওই মালিককে বড় করবি, বলো তো আল্লাহু আকবার। মালিককে বড় করবি, মালিক তোর ছোট করবে না, কোনোদিন বিশ্বাস করবি না। লিল্লাহে তাকবীর। রেডি? আব্দুল্লাহ আন্দলুসি, কে আপনি? আমি হলাম রাসূলের একজন আশিক। তুমি আমাকে চিনবে না, এখান থেকে 70 কিলোমিটার দূরে একজন কাঠুরিয়ার জানাজাটা তুমি কালকা পড়াবা অথবা শরীক থাকবা। আল্লাহর কুতুব ওই রাত 2টার সময় স্বপ্নে দেখে 2টাই ঘোড়া চালান শুরু করছে। ওই জমানে তার আমার মতো গাড়ি আসিল না, ঘোড়ার গাড়ি টাক 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 চলছে। আল্লাহর কুতুব চলছে চলছে, যেতে যেতে 2টা বেজে গেছে। গ্রামের মানুষের কাছে জিজ্ঞেস করে, ভাই আজাগরা বাজার থেকে মাহফিলটা কোন দিকে? আমি আপনাকে এখানে আইতে বেলকুচির থেকে 3বার জিগাইছি, হালাকে এলাকায় কিন্তু আমি 2-3 বার আসছি। কয়েকবার আমি আসছি, গাছতলা হিন্দি গেছি, গাছতলা মাদ্রাসা গেছি না, গাছপাড়া হিন্দি গেছি। তারপর আমি 3-4 বার জিগাইছি, আমার ড্রাইভারের কাছে জিগে আজাগরা বাজার কোন দিকে? ওই যে কয়েকদিন আসি না, আমার দিক তাকাবেন আর এখন কানবেন। আল্লাহর কুতুব যে জিজ্ঞেস করছে বাজারে, ওই কাঠুরিয়ার বাড়ির বাজারে যে জিজ্ঞেস করছে, ভাই ঠিকানাটা তো পাইছিলাম অন্যভাবে, এখানে ওই আব্দুর রহিম কাঠুরিয়ার বাড়ি কোনটা? কেন, আপনি কে? আমি আব্দুল্লাহ আন্দলুসি। বাবা, এত বড় বুজুর্গ, আপনার নাম শুনছি। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।